আমার বন্ধুরা, এই যে দেখেন আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য হোটেলে চলে আসছি। এটা হোটেল বললে ভুল হবে, হোটেল প্লাস রেস্টুরেন্ট। এটা হলো যে লালবাগ বিরিয়ানি হাউস, যেখানে আর কি ভর্তা খিচুড়ি খুব কম দামে পাওয়া যায় এবং ভর্তাটা হেভি হয় আসলে। এই যে দেখেন আমরা ভর্তা খিচুড়ি দিয়ে অলরেডি খাওয়া দাওয়া শুরু করবো এখনই। লেবু দিতেছি, লেবু টেবু মেখে তারপর সুন্দর করে ভর্তা দিয়ে খিচুড়ি খাবো। আমরা মাঝে মাঝে প্রায় খাই, যেমন ভর্তা দিয়ে খাচ্ছি মোটামুটি প্রায় আর কি 3-4 পদের ভর্তা থাকে। আজকে যদিও 3-4 পদের ভর্তা নেই, আজকে মাত্র 2 পদের ভর্তা আছে। সেটা হলো ইলিশ মাছ ভর্তা আর হলো বেগুন ভর্তা। ইলিশ মাছ ভর্তাটা আর বেগুন ভর্তাটা দুইটাই অনেক মজা হয়। আরও আলু ভর্তা, শুটকি ভর্তা এগুলো থাকে, এগুলো আজকে যদিও নাই। দেখেন খাওয়া দাওয়া চলতেছে। যাই হোক, আমরা মাঝে মাঝে লাঞ্চও করি এখানে, যখন বাসায় না যাই তখন এখানে লাঞ্চ করি। যদিও এখানের লাঞ্চ যখন করি তখন মুরগির বিরিয়ানি অথবা গরুর বিরিয়ানি অথবা অন্যান্য কিছু তেহারি মাঝে মাঝে খাই। তো মুরগির বিরিয়ানিটা বেশি খাওয়া পড়ে, এটা আসলে আমার কাছে বেশি ভালো লাগে। আর সকালবেলা যেমন খিচুড়িটা, ভর্তা খিচুড়িটা যদিও কম দামে পাওয়া যায় এখানে, আর কম দামের থেকেও বড় কথা এখানে জিনিসটা অনেক মজার হয়। যেমন 30 টাকার ভিতরে আপনারা ভর্তা খিচুড়ি পেয়ে যাবেন। আর মোটামুটি 30 টাকার ভিতরে আপনার সকালের নাস্তা ভরপুর হয়ে যাবে। আমি মনে করি পরোটা ডিম বা পরোটা ভাজির চেয়ে আমার মনে হয় এটাই বেস্ট সকালের নাস্তা। এই যে ভর্তা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা আমরা চলতেছে, সেই টেস্ট। এই যে দেখেন মাঝে মাঝে আমরা প্রায় খাই, যদিও ভিডিও সবসময় করতে পারি না। আজকে একটু সময় হলো তাই ভিডিওটা করে নিলাম। তো মাঝে মাঝে আমরা লাঞ্চও করি, আমি আর শাহাদাত। তো যাই হোক, আপনারা যদি খেতে আসেন, এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। মানিকনগর ওয়াসা রোড, লালবাগ বিরিয়ানি হাউস। এখানে মোটামুটি আপনাদের সমস্ত ধরনের বিরিয়ানির প্রোডাক্ট পাওয়া যায়, যেমন বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, ডিম পোলাও, আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়। যদিও আজকে একটু লেট করে ফেলছি, তাই আমরা সব ধরনের ভর্তা পাইনি, মাত্র 2 ধরনের ভর্তা পেয়েছি। হলো গিয়ে বেগুন ভর্তাটা আর হলো যে ইলিশ মাছ ভর্তা, 2টা ভর্তা পেয়েছি। যদি আরেকটু আগে আসলে হয়তো বা 3-4 পদের ভর্তা পাওয়া যেত, শুটকি মাছ ভর্তা, আলু ভর্তা, এই ধরনের ভর্তা পেয়ে যেত। মাঝে মাঝে আইটেম চেঞ্জ করে ভর্তার। যাই হোক, আজকে আমরা 2 ধরনের ভর্তা পেয়েছি, অসুবিধা নাই। তাও মোটামুটি ভর্তা ভালোই দিছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া চলবে। দেখেন আবার ভর্তা দিতেছে। মোটামুটি আর কি আমার কাছে এই শুকনা খিচুড়িটা, এর মাঝে মাঝে ওনারা ভিজা খিচুড়িও হয় আর কি, একটু লেটকা খিচুড়ি যেটা বলে। আর আজকেরটা একটু শুকনা, আমার কাছে লেটকা খিচুড়িটা বেশি মজা লাগে। আজকে খিচুড়িটা যদিও একটু শুকনা ঝরঝরে। তো যাই হোক, তারপরে এটাও মজা লাগছে। এই যে দেখেন আমার এই ভাই খাচ্ছে ধুমধারাক্কা, খায় এটা চেহারা ফুলে হেলাচ্ছে। যদি ওরা লেবু পেঁয়াজ দেয়, আজকে পেঁয়াজ নাই, শুধু লেবু দিছে। লেবু পেঁয়াজ দিয়েই আমরা মেরে দিই। মোটামুটি খিচুড়ি মোটামুটি অনেকগুলোই দেয় সকালবেলার নাস্তায়। আমি মনে করি এটাই আপনাদের বেস্ট। কারণ হলো যে পরোটা ভাজি বা পরোটা ডিম এগুলো খাইলে অনেক সময় গ্যাসের প্রবলেম হয়। আমি এটা আসলে খেয়ে অন্তত গ্যাসের প্রবলেমটা থেকে বেঁচে আছি। কারণ মোটামুটি কন্টিনিউয়াসলি যদি তেলের ভাজা পরোটা, ডিম ভাজি, এগুলো ভাজিও হয়তো দেখা গেছে 1-2 দিন আগেরও হয়। এগুলো খেলে অনেক সময় পেট ফুলে যায়, পেটে গ্যাসের সমস্যা হয়। তো অন্তত আমি এটা খেয়ে আর কি, ভর্তা খিচুড়ি খেয়ে অনেকটা আর কি গ্যাসের সমস্যাটা থেকে মোটামুটি অনেকটা ভালো মনে হইতেছে। অনেকটা ভালো আছি, যেমন গ্যাসের কোনো প্রবলেম নাই। আমাদের অলরেডি খাওয়া প্রায় শেষ পর্যায়ে। যাই হোক, আপনারা যদি খেতে আসেন অবশ্যই আপনাদেরকে লোকেশনটা আবার বললাম, মানিকনগর ওয়াসা রোড, মসজিদ গলির ঠিক অপর পাশে। যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে। আরও মজার ভিডিও আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন। ওকে, এরকম ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে।